পাকাইতে চায়। কৃষকের লক্ষ কোটি টাকা যাদের কাছে মূল্য নাই, কিন্তু প্রত্যেকটি নিজের ভাগটা যার কাছে বড়। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ, আমার যে কৃষক, আমার যে চা চাষি, আমার যে শ্রমিককে কেন্দ্র করে সিন্ডিকেট করে লক্ষ কোটি টাকা লুটপাট করা হয়, ওই সিন্ডিকেট আমরা সবিলে তুলে ফেলবো ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আমাদের যারা পাথর বালি শ্রমিক আছেন প্রত্যেকে এই সনাতন পদ্ধতিতে পাথর এবং বালি তুলবেন। আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। কিন্তু মনে রাখবেন, যারা রাতের আধারে শতাধিক ড্রেজার নামিয়ে নিজেরা লক্ষ লক্ষ টাকা লুটপাট করে, তারা আমার আপনার তেঁতুলিয়ার ভালো চায় না। তারা চায় 10 বছর পরে তেঁতুলিয়াটা শেষ হয়ে যাক, আর তারা ওই টাকা লুটপাট করে লন্ডনে গিয়ে বসবাস করুক। মনে রাখবেন, আমার এই তেঁতুলিয়ার নদী বালু পাথর সোনার ডিম পাড়া হাঁসের মতো। প্রত্যেকদিন একটা করে ডিম পারলে সব ঠিক থাকবে, কিন্তু যদি পেট কেটে সব ডিম একবারে পাইতে চান, হাঁসও থাকবে না, ডিমও থাকবে না। আমাদের সংগ্রামী ছাত্র জনতা, সংগ্রামী শ্রমিক ভাইরা, সংগ্রামী উপস্থিতি, আপনাদেরকে অনুরোধ করি, বিবেক বুদ্ধি দিয়ে যাচাই করতে হবে। দল মার্কা ব্যক্তি পরিবারের কাছে আমরা যেন নিজেদের বিবেকটাকে বন্ধক না রাখি। তারেক রহমান বাংলাদেশে আসলেন, আমরা অনেক খুশি হয়েছিলাম, অনেক আশান্বিত হয়েছিলাম। এসে বললেন আই হ্যাভ আ প্ল্যান। আমরা আরো খুশি হলাম, কারণ আমরা মনে করেছিলাম বিএনপির মতো একটা দলেরও বাংলাদেশে দরকার আছে। কিন্তু আমরা দেখলাম তারেক রহমান এসে 15 জন ঋণ খেলাপিকে মনোনয়ন দিয়েছে। কতজন ঋণ খেলাপি? কারা? ব্যাংক থেকে লোন নিয়ে যারা জীবনে শোধ করে না, ব্যাংকে থাকে আমার